চারু চমকে উঠে তাকালো সিথির দিকে। সিথির কথায় ময়না বেগম ফিরে তাকিয়ে কর্কশ কণ্ঠে বললেন, এত সময় কোথায় ছিলি? তোকে নাকি সন্ধ্যার সময় ছেড়ে দিয়েছে? তোর বাড়ি আসতে তো লেট হলো কেন? ময়না বেগম রাগে গজগজ করে উঠল। চারু হতবুদ্ধি কণ্ঠে বলল, কে বলেছে সন্ধ্যায় ছেড়েছে? কে আবার বলবে? এই যে মানুষ এখানেই বসে আছে। চারু কটমট করে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুবর ঠোঁটে রহস্যময়ী হাসি। চারু দাঁতে দাঁত চেপে বলল, আপনি মিথ্যে কেন বলছেন? আর এই সময় এখানে কেন এসেছেন? ময়না বেগম চারুর কথায় ক্ষেপে উঠলেন। ওই, তুই আমার দিকে তাকা। আমার সামনে তুই উঁচু গলায় কথা বলছিস? কত সাহস হয়েছে রে তোর? দেখি আমি। ময়না বেগম ক্রোধের সাথে এগিয়ে এলো চারুর দিকে। চারুর রাগে দুঃখে কান্না পাচ্ছিল এমনিতেই। শরীরটা খুব ক্লান্ত লাগছে। এখন বাসায় এসে একটু শান্তিতে চোখ বুজে শুয়ে থাকবে, সেই উপায়ও নেই। বাসায় এসে হাজির হয়েছে ওকে যন্ত্রণা দিতে। চারু নিজের ভেতরের রাগটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। বারবার ওর চোখ দুটো রাগে ধ্রুবর দিকে চলে যাচ্ছিল। তা দেখে ময়না বেগম বললেন, বড় বড় চোখ করে তুই কারে ভয় থাকাস? হ্যাঁ, হারাম জাদি, কোথায় গিয়েছিলি? হ্যাঁ, রাতে দেরি করে বাড়ি আসিস। কোথায় গিয়ে নষ্টামি করতে বল? চারুর কান দুটো ঘৃণায় রিনরিন করে উঠল। ময়না বেগমের দিকে তাকালো টলমলো চোখে, তারপর বলল, ছি, এসব কি বলছো? তুমি বাইরের একটা ছেলের কথা আমায় এত বাজে কথা বলছো? চারুর কথায় ময়না বেগম বললেন, কারে তুই বাইরের বলছিস? হ্যাঁ, ও তো ঘরের ছেলে। আজে বাদে কাল এই বাড়ির। কথা কেড়ে নিয়ে ধ্রুব উঠে দাঁড়ালো এবং বলল। থাক, বাদ দেন আন্টি, আমি আসি। চাঁদ ধ্রুবকে বিদায় নিতে দেখে চিৎকার করে উঠল। আমার ঘরে আগুন জ্বালিয়ে আপনি বলছেন আসি? আপনি কেন মিথ্যে বলে মায়ের চোখে আমায় খারাপ করলেন? বলুন, উত্তর না দিয়ে কোথাও যাবেন না। চারুর কথায় ক্ষেপে গেল সিথি। মা, দেখো ধ্রুবকে অপমান করছে চারু। ওকে কিছু বলবে না তুমি? ময়না বেগম চারুকে টেনে গালে থাপ্পড় মারতে উদ্যত হলো। ধ্রুব চট করে ময়না বেগমের হাতটা খপ করে ধরে আটকে বলল, আরে আন্টি, কি করছেন? এসব করবেন না। আমার জন্য মারামারি করবেন না প্লিজ। চারু জ্বলন্ত চোখে এক পলক তাকালো ধ্রুবর দিকে, তারপর এক দৌড়ে নিজের রুমে চলে গেল। সময়টা হঠাৎ করেই এমন পাল্টে যাবে চারু কল্পনাও করতে পারেনি। বাসায় এসে ধ্রুব ওর নামে বাজে কথা বলায় ময়না বেগম প্রথম দিন রাগ দেখালেও দুদিন পরই সেটা চলে যায়। কারণটা চারুর অজানা, কিন্তু ময়না বেগম ভেতরে ভেতরে কোন ছক আঁকছে সেটাও আন্দাজ করতে পারে না। দুদিন পরেই সেটা বেরিয়ে আসে। চারুর বিয়ে ঠিক করেছেন তিনি। চারুকে নিজে থেকেই কাজে যেতে দিলেন না। চারু কাজে যাবে না ভেবেও ছিল, কিন্তু অগ্রিম বেতন পায়, অগ্রিম টাকা নিয়ে কাজ করবে না এমন মন মানসিকতা চারুর নেই। সেদিনের পর ধ্রুব ওই বাসা ছেড়েছে, এখন আর আসে না। ওর জীবনের সুখ শান্তি কেড়ে নিয়ে লোকটা পালিয়েছে। এখন বাসায় ওর বিয়ের ধুম পড়েছে। একটা আধবয়স্ক লোকের তৃতীয় স্ত্রী করে পাঠাতে চায় ময়না বেগম চারুকে। আজকে একটু আগেই পাত্র এসেছিল, একাই ওকে দেখতে। মোটা ভুঁড়িওয়ালা লোকটা এক গাধা ফল মিষ্টি নিয়ে হাজির হয়েছিল ওদের ছোট্ট বাসাটার সামনে। লোকটার সাদা কার ছিল। চারুকে দেখেই একটা চেক দিয়েছে, সেখানে 20,000 টাকা লেখা ছিল। পাত্র চলে যেতেই চারুর হাত থেকে একটানে চেক কেড়ে নেয় সিথি। তারপর আনন্দে আত্মহারা হয়ে বলে, ও মাই গড, কত টাকা দিল চারু রে! তোকে তো তুই ওই আঙ্কেলকে বিয়ে করে রাজরানী হয়ে যাবি। চারু ময়না বেগমের পায়ে পড়ে বলল। মা, দয়া করে এসব করো না, আমাকে বিয়ে দিও না। ময়না বেগম ওকে ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, অসম্ভব। বিয়ে দেব না তোকে। আমি বাইরে নষ্টামি করতে পাঠাবো, তাই না? এই লোকের তৃতীয় বউ হয়ে এই বাড়ি ছাড়বি তুই? এই লোক অনেক ধনী। বিয়ের জন্য আমাকে 5 লাখ টাকা দিবে বলেছে। সেই টাকা দিয়ে আমি সিথি বিয়ে দিব। সাজানো পরিকল্পনা জানালো ময়না বেগম চারুকে। চারু কাঁদতে কাঁদতে অনেক কথা বলল, কিন্তু ময়না বেগম নিজের কথায় অনর বারবার বোঝাতে লাগলো। চারু ফ্লোরে বসেই কাঁদতে লাগলো। কেউ ওর কান্না থামাতে এগিয়ে আসলো না। এত অসহায় লাগছিল তখন চারুর। ও নিজের রুমে গিয়ে দরজা আটকে ফ্লোরে পড়ে চিৎকার করতে লাগলো। কাঁদতে কাঁদতে হঠাৎ করে ওর চোখের সামনে ধ্রুবর মুখটা ভেসে উঠল। কান্না থেমে গেল চারুর। চোখের জল মুছে চারু বিড়বিড় করল, এসব কিছু হয়েছে শুধুমাত্র ওই লোকটার জন্য। সে আমার জীবনে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগে চলছে আমার জীবনটাতে। এখন আমার জীবনের সর্বনাশ করে সে উধাও হয়েছে। এভাবে তাকে আমি কিভাবে শান্তিতে থাকতে দিয়েছি? আমার জীবনের সব শান্তি কেড়ে নিয়ে সে শান্তিতে বন্ধু বান্ধব পরিবার নিয়ে আনন্দে দিন পার করবে? অসম্ভব। আমি কিছুতেই সেটা হতে দিব না।
মায়ের কাছে যদি আমার নামে বাজে কথা না বলতো, মা কখনোই আমাকে এত তাড়াতাড়ি ওই আধবয়স্ক লোকটার কাছে বিয়ে দিতে চাইতো না। সবকিছুর মূলে ওই লোকটা। চারু রাগে কাঁপতে লাগলো, কিন্তু ওর চোখ দিয়ে অধরে শ্রাবণ ধারার নোনা জল পড়ছে। পরদিন কাজে আগেই বের হতে চাইলো, কিন্তু ময়না বেগম ওকে বের হতে দিল না। সে স্পষ্ট স্বরে বললেন, কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি। আর কাজে যেতে হবে না, যা আজকে স্মৃতির সাথে পার্লারে যা। সূর্য আজ কোন দিকে উঠেছে ভাবছে চারু। চারুর বিস্মিত মুখ দেখে সিথি বলল, এত অবাক হচ্ছিস কেন? এসব আমরা করছি না। তোর হবু জামাই তোকে পার্লারে নিয়ে যাওয়ার জন্য অনেক টাকা পাঠাইছে, এই জন্যই নিয়ে যাচ্ছি, হয়তো তোর পেছনে বাড়তি টাকা খরচ করতে আমাদের বইয়েই গিয়েছে। চারু বলল, এই বিয়েটা বন্ধ করো মা, প্লিজ। চুপ, একদম বিয়ের বিরুদ্ধে কোনো কথা বলবি না। এই বিয়ে তোকে করতেই হবে। ময়না বেগম থমকে উঠলেন। চারুকে টেনে সিথি পার্লারে নিয়ে এলো। চারুকে আর কি করাবে, ও নিজেই হেয়ার কাট করলো, ফেসিয়াল করলো। তারপর চারুকেও করতে বলেছে, কিন্তু চারু চুল কাটতে দেবে না বলে চিল্লাচিল্লি করছে। জোর করে সিথি ধরে বলল, বস্তির মেয়েদের মতো আচরণ করিস কেন চারু? ওনাদের কাজ করতে দিয়ে তুই চুপচাপ বসে থাক। চারুকে জোরাজোরি করে চুল স্ট্রেট করে দিল, তারপর ফেসিয়াল ও জোর করেই করলো। চারু যখন আয়নার দিকে তাকালো, নিজেকে কেমন জানি অপরিচিত লাগতে শুরু করলো। ও নিজেকে চিনতেই পারছে না। নিজের মাথার সিল্কি চুলে হাত বুলিয়ে দিতে লাগলো অবাক হয়ে। মুখও তো আগের তুলনায় উজ্জ্বল ও মসৃণ লাগছে। ও অবাক হয়ে তাকিয়েছিল। পার্লার থেকে বেরিয়ে চারু দেখলো সেই মোটা ভুড়িওয়ালা লোকটা দাঁড়িয়ে আছে। কালো লোকটা কালো চশমা পরে স্টাইল করে দাঁড়িয়েছিল। ওরা বের হতেই ওর দিকে হা করে তাকিয়েছিল। চারুর মন চাচ্ছিল চোখ দুটো গেলে দিতে। চারু লোকটাকে দেখেই চোখ মুখ শক্ত করে নেয়। দাঁত কিরমির করতে লাগিয়ে চারু সিথির দিকে ফিসফিসিয়ে বলে, এই লোক এখানে কি করছে? আরে তোর হবু জামাই এখন আমাদের নিয়ে মার্কেট যাবে, আর মাত্র একদিন, তাই তো বিয়ের কানাকাটা করা লাগবে না? সিথির মুখে হাসি। চারুর মাথায় পাস পড়ল। চারু সিথির হাত চেপে ধরে বলল, কি সব বলছিস? একদিন পর বিয়ে মানে? আরে এত অবাক হচ্ছিস কেন? এই বুইড়া বেটা তোর মতো অল্প বয়সী সুন্দরী মেয়ে পেয়ে কি বেশি ওয়েট করতে পারবে বিয়ে করতে, বল? চারুকে টেনে নিয়ে সিথি লোকটার গাড়িতে উঠল। চারুকে কারের সামনে বসাতে চাইছিল, কিন্তু চারু পেছনে বসেছে জোর করে। সিথি লোকটার সামনে ওর সাথে জোরাজুরি করতে পারেনি। শপিং মলে গিয়ে চারু গাড়িতে থেকে কোনোভাবেই নামছে না দেখে সিথি বলল, সিনক্রেট না করে নাম চারু, মা কিন্তু নয়তো তোর খবর করবে। চারু দাঁতে দাঁত চেপে নেমে বলল, এই বিয়ে আমি মরে গেলেও করব না। মনে রাখিস, যা খুশি করে নে। তোকে বিয়ে করতেই হবে, বিয়ে ছাড়া তোর কোনো গতি নেই চারু। ওরা শপিং মলে এসে দাঁড়িয়েছে। চারু কিছুই ধরছে না। বুইড়া ব্যাটা হলে কি হবে, মনে খুব ফুর্তি দেখা যাচ্ছে। নিজেই পছন্দ করছে শাড়ি লেহেঙ্গা। চারুর হাতে একটা একটা দিয়ে বলছে পরে দেখতে। চারু খাম্বার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, নড়ছে না। এদিকে সিথি নিজের পছন্দ মতো এক গাদা ড্রেস সিলেক্ট করে ফেলেছে, আর চারু পাথর হয়ে দাঁড়িয়ে আছে। দেখে লোকটা ওর সাথে কথা বলছে। চারু কথার কোনো উত্তরও দিচ্ছে না। সিথি এসে দেখলো সব। তারপর তাড়াতাড়ি লোকটা পছন্দ করা লাল টকটকে শাড়ি এনে চারুর হাতে দিয়ে বলল, যা ট্রাই কর। তোর এত শখ, তুই কর। অনেক টাকা বুঝিস? একে বিয়ে করলে এমন দামি দামি জিনিসপত্র তোর থাকবে। সিথি বলল, আমার তো আছেই, তুই নে। বলেই সিথি ওকে জোর করে ট্রায়াল রুমে ঢুকিয়ে দিল। চারু চুপ করে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। রাগে ওর নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। আর মাত্র একদিন, তারপর এই বিয়ে। ও কি করবে, কিভাবে এই বিয়ে থেকে রক্ষা পাবে? কিছুতেই মাথায় আসে না। নিজেকে পাগল পাগল লাগছে। এত সহজেই ও হেরে যাবে? সবসময় মায়ের কথায় উঠেছে বসেছে। কি পেল এত অত্যাচার নির্যাতন সহ্য করে? এখন ওকে আরেক নরকে ঠেলে দিচ্ছে। এসব কিছু ওই ধ্রুবর জন্য হয়েছে। ওকে ওকে তো আমি ছাড়বো না। এই বিয়ে থেকে আমি পালাতে হবে আমায়, কিন্তু কিভাবে পালাবো? বাসা থেকে এক সেকেন্ডের জন্য বের হতে পারে না। ও কি করবে এখন? দরজায় টোকা দিতেই চারু চমকে উঠল। বাইরে থেকে সিথি ওকে ডাকছে। ও কথা বলো না। সিথি চিৎকার করে উঠল, বের হ তাড়াতাড়ি, ঢং বাদ দিয়ে। শোন, আমি পাশে আছি, তুই ভেতর থেকে লক করে নে। চারু ওকে মেরে দেখলো সিথি আরেক সাইডে দাঁড়িয়ে একটা লেহেঙ্গা দেখছে। সেই লোকটাকে ও দেখা যাচ্ছে না। এই তো সুযোগ। ও বাসা থেকে পালাতে পারবে না। এখান থেকেই যদি ও পালিয়ে যায় খুব ভালো হবে। লোকটার এ বয়সে বিয়ে করার শখ মিটে যাবে। চারু শাড়িটা ভেতরে রেখেই ওড়না দিয়ে মাথা ও মুখ ঢেকে বেরিয়ে এলো। 2 কদম বাড়াতেই সামনে লোকটা এসে দাঁড়িয়ে বলল, নাক মুখ ঢেকে কোথায় যাও সুন্দরী?
চমকে উঠল চারু। ওর বুক ধক করে উঠল। লোকটা তো এখানে ছিল না, কোথা থেকে এলো? চারু ভয়ে মুখের কাপড় সরিয়ে আমতা আমতা করতে লাগলো। বদমাইশ লোকটা তো খুব শিয়ানা, কেমন ওকে ধরে নিল। চারু পালিয়ে যাওয়াটা সহজ মনে করেছিল, কিন্তু এটা যে এত কঠিন কাজ ও বুঝতে পারেনি। রাত পোহালেই বিয়ে, কথা মনে পড়লেই চারুর দুনিয়া অন্ধকার হয়ে আসে। চারু রাত 12টার সময় বিছানায় বসে আছে চিন্তিত মুখে। কাল এই বাসায় থাকলে ও কোনোভাবে বিয়ে আটকাতে পারবে না, আর আজ পালিয়ে গেলে এ বাড়িতে আর কোনোদিন প্রবেশ করতে পারবে না। আজকে এ বাড়িতে ওর শেষ দিন হবে। এই ঘটনায় আপনি কিন্তু পর বেয়াদবি মা করছেন আর আমার সাথে। ওকে বাসায় ঢুকতে দেবে না, এমনকি ওর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না। এমনিতেই ওকে সহ্য করতে পারে না, এসব করলে ওর মুখও দেখবে না। চোখটা ছলছল করে উঠল চারুর। চারুকে তারা আপন নাই ভাবতে পারে, কিন্তু ময়না বেগমের কাছেই ছোট থেকে বড় হয়েছে, তাকে নিজের আপন মায়ের মতোই ভালোবাসে, সেদিকে খুব ভালোবাসে। কিন্তু ওরা ওকে কখনোই ভালোবাসেনি, আপন করতে পারেনি, আফসোস। চারু চোখ হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল, তারপর উঠে দাঁড়ালো। বাসা থেকে পালাতেই হবে। মায়ার টান আর ভয়ের কারণে কোনোদিন এই সাহস করে উঠতে পারেনি, কিন্তু আজকে ধৈর্য বাঁধ ভেঙে গিয়েছে। আর মায়ের কথায় নিজের সর্বনাশ করতে পারবে না। চারু নিজের ছোট্ট জামা কাপড়ের ব্যাগ বের করে নিজের পোশাক ঢুকিয়ে নিল। বাবার একটা ছবি ছিল দেয়ালে টাঙানো, চারু সেটা ব্যাগে ঢুকিয়ে নিল। তারপর ওনা দিয়ে মুখ ঢেকে হিজাবের মতো বেঁধে নিল। এখন অপেক্ষা করতেছে কিভাবে বাসা থেকে বের হওয়া যায়। চারু আস্তে ধীরে দরজা লক খুলে বাইরে উঁকি মারল। সম্পূর্ণ অন্ধকার, এই মুহূর্তে কেউ জেগে নেই। চারুর হাঁটু কাঁপছে ভয়ে, বারংবার গলা শুকিয়ে আসে। বাসা থেকে পালানোর মতো কঠিন কাজ করতে ওর মতো ভীতু মেয়ে লেগেছে, অবাক হচ্ছে নিজেই। কিন্তু ধৈর্য যখন সীমা অতিক্রম করে ফেলে, তখন এমন সাহস আপনা আপনি নিজের মধ্যে চলে আসে। চারু কাপা হাতে ব্যাগ তুলে দরজা খুলে বেরিয়ে এলো। অনেক সাবধানে মেন দরজা খুলে চারু বারান্দায় পা রাখলো। ভয়ে চারুর নাক মুখ ঘামছে, বুক ধড়ফড় করছে। চারু বারান্দা থেকে উঠোনে পা রেখে গেট পেরিয়ে রাস্তায় যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই ওর কপাল কুঁচকে আসে। ভয়ে চারুর হাত থেকে ব্যাগ নিচে পড়ে যায়। চারু নিজেও লাফ দিয়ে মাটিতে বসে পড়েছে, কারণ বাইরে গেটের সামনে একটা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যা দেখে চারু ভয় কাঁপছে। এত রাতে ওদের বাড়ির সামনে কে দাঁড়িয়ে আছে? অন্ধকারের কারণে লোকটার মুখ দেখা যাচ্ছে না। এমনিতে নিজের বাড়ি থেকে চোরের মতো পালানোর চেষ্টা করছে, তখন এইভাবে কারো সামনে পড়ে যাওয়ায় চারু তো মাথায় আকাশ ভেঙে পড়ার দশা। তার উপর একই এত মানুষ এই এত রাতে, এটা অন্য কিছু নয় তো? চারু মাটিতে মাথা নিচু করে বসে থরথরিয়ে কাঁপছে। ভয়ে ওর হার্টবিট বেড়ে গিয়েছে। একে বিপদে ফেঁসে গেল। ও এখন পালাবে কিভাবে? পালাতে না পারলে ওর সাথে সর্বনাশ ঘটে যাবে। চারু মাথা একটু তুলে আবার দেখার চেষ্টা করে দেখল, ছায়ার মতো লোকটা ওদের গেটের উপর দিয়ে আসার চেষ্টা করছে। চারু এবার বুঝে গেল এটা ভূত প্রেতাত্মা নয়, কারণ ভূত হলে বাসায় ঢুকতে এত কষ্ট করতে হতো না। আচ্ছা, এটা চোর নয় তো? ওদের বাসায় হয়তো চুরি করতে এসেছে, কারণ কাল ওর বিয়ে, প্রায় মহল্লার সবাই জানে। বড়লোক ঘরের ছেলে এটাও জানে। আজকে অনেক শপিং করে এসেছে, এসব দেখে হয়তো চোর এসেছে নিজের আখের গোছাতে। চারু নিশ্চিত হয়ে গেল এটা চোর। চোর বুঝতেই রেগে গেল, চোরকে কোনোভাবেই সফল হতে দেবে না ও থাকতে। এই চোর তাড়িয়েই ও পালাবে পরিকল্পনা করে নিল। চারু বসে একটু একটু করে নিজেদের লাঠি রাখা আছে যেখানে সেখানে যেতে লাগলো। বাইরে ওদের মাটির চুলা আছে, এজন্য মা কিছু প্রয়োজনীয় জিনিস রাখে চুলায় আগুন দিতে। চারু সেখান থেকে একটা লাঠি নিয়ে উঠে দাঁড়ালো। এদিকে অগত্যা লোকটা গেট টপকে ভেতরে এসেই বারান্দায় উঠে যেতে লাগলো। চারু খুব সাবধানে পেছন থেকে বেরিয়ে লোকটার পিঠ বরাবর লাঠির আঘাত করে বলল, চোরের বাচ্চা চোর, তোর এত সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে আসছিস? আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। সামনের লোকটা আচমকা আঘাতে হতভম্ব হয়ে গিয়েছে, মুখে বিরক্তিকর কণ্ঠে বলে উঠেছে। হোয়াট দ্য? চারু আরেকটা লাঠির আঘাত করে বসলো তৎক্ষণাৎ। এবার সামনের লোকটা আর্তনাদ করে উঠল। আরে আমি চোর না। একটু জোরেই বলল ধ্রুব। চারুর হাত থেমে গেল, কারণ কণ্ঠটা ও চিনে ফেলেছে। ধ্রুব পিছু ঘুরে বলল, তুমি এই মাঝরাতে কি চোর বলে আমায় পেটাতে বসে জেগেছিলে? চারু লাঠি নিচে নামিয়ে রেখে বলল, আজব, আমি কিভাবে জানবো আপনি এত বড় ঘরের সন্তান হয়েও আমাদের মতো গরিব বাড়িতে চুরি করতে আসবেন? চারুর কথায় ক্ষেপে উঠল ধ্রুব। কি বলছো তুমি? আমি তোমার বাড়িতে চুরি করতে এসেছি। অবশ্যই, এই টাইমে চুরি ছাড়া আর কোনো কাজেই বা আপনি আসবেন এখানে? ছি 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 ছি, মান সম্মান আর কিছুই রাখলেন না, শেষে কিনা আপনাকে চুরি করতে এইভাবে হাতে নাতে ধরা খেতে হলো।
কয় টাকার জিনিসই বা ছিল আমার বাড়ি? এই কয়টা জিনিসের লোভ সামলাতে পারলেন না? যেই দেখলেন আমার বড় বাড়িতে বিয়ে হচ্ছে, একগাদা শপিং করেছি, ছেলে আমায় 1000 টাকা দিয়েছে, রাত গভীর হতেই চলে এলেন। আমার নিজেরই খুব লজ্জা লাগছে আপনার এই পরিস্থিতি দেখে। ধ্রুব আচমকা চারুর কোমর জড়িয়ে ধরল। চারুর মুখে বিদ্রুপের হাসি ছিল, সঙ্গে সঙ্গে তা থেকে চোখে মুখে আতঙ্কে এসে ভিড় করল। কিন্তু দুজনের কেউই দুজনের মুখভঙ্গি আমাবর্ষার এই রাতে তা খেয়াল করতে পারল না। চারু মুচড়ামুচড়ি করতে করতে বলল, কি করছেন অসভ্য, ছাড়ুন আমায়। ধ্রুব ছাড়ার বদলে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে নিল। চারু ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। ধ্রুব অন্ধকারে চারুর কানের কাছে মুখটা নিয়ে ফিস ফিস করে বলল, ঠিকই বলেছ, আমি চুরি করতে এসেছি। চারু বিস্মিত কণ্ঠে বলল, খুব দামি মূল্যবান জিনিস তো এই ছোট বাসায় নেই আমার জানা মতে। আপনার এই বাসায় কি প্রয়োজন পড়লো? ধ্রুব চারুর কোমর থেকে এক হাত তুলে ওর ঘাড়ে নিয়ে চেপে ধরল। চারু চমকে উঠল। ধ্রুব গিট দেয়া ওড়না খুলে নিতেই চারুর মুখ ঢাকা কাপড় খুলে গেল। চারু চমকে উঠল। এই বাসাটা ছোট হলেও চারু, আমার একটা দামি মহামূল্যবান সম্পদ এই বাসায় আছে। সেটা নিতে এমন চোরের মতো লোহার শিকল টপকে ভেতরে এসেছি। তুমি একটা জিনিস দেখে হাসবে, আমি কিন্তু ওই লোহা টপকাতে গিয়ে প্যান্ট ছিঁড়ে ফেলেছি। ছি, চারু মুখটা বিকৃতি করে ফেলল। ধ্রুব ওর কথা শুনে হো হো করে হেসে উঠল। চারু ওর বুকে ধাক্কা মেরে নিজের থেকে সরাতে চাইছে, কিন্তু ধ্রুব ওকে ছাড়ছে না। জোর করে বুকের সাথে চেপে রেখে বলল, চারু, আমার দামি জিনিসটা কি জানবে না? চারু বলল। না, আমি কিছুই জানতে চাই না, ছাড়ুন আমায়। ধ্রুব বলল, ওই দিনের বিহেভিয়ারের জন্য আমি সরি। কোন দিনের জন্য? কপাল কুঁচকে বলল চারু। ধ্রুব কিছু বলতে নেবে ভেতর থেকে ময়না বেগমের চিৎকার ভেসে এলো। কে রে বাইরে? কে কথা বলে? চারুর ঢোক গিলে উঠল। এবার ও কি পালাতে ব্যর্থ হবে? এই শয়তানটার জন্য ও এবারও পালাতে পারবে না। রাগে চারু ধ্রুবকে ছাড়িয়ে বলল। ছাড়ুন আমায়। ধ্রুব ভেতরের আওয়াজ পেয়ে বাঁধন আলগা করে দিয়েছিল। চারু নিজেকে ছাড়িয়ে ব্যাগ উঠানে ফেলে দৌড় দিল গেটের দিকে। আজকে ময়না বেগম দরজায় তালা দিয়ে রেখেছে। ও তাই চাবি আগেই নিজের কাছে রেখেছিল। তাড়াতাড়ি চাবি দিয়ে তালা খুলে বাইরে দৌড় লাগায়। ধ্রুব হতবুদ্ধির চোখে চারুর দৌড়ানো দেখে ওর পায়ের কাছে চারুর ফেলে যাওয়া ব্যাগ পড়ে আছে। ধ্রুবর কানে দরজা খোলার শব্দ হচ্ছে। চারু দৌড়ে কোথায় যাবে, কোন দিকে যাবে বুঝতে পারছে না। ভয়ে ওর শরীর ঘামছে। মোড়ের মাথায় চারু দেখল ধ্রুবর গাড়ি পার্কিং করা। চারু ঢোক গিলে গাড়ি ধরে দাঁড়িয়ে আছে। ভয়ে ওর হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে। চারু দেখল দূর থেকে ময়না বেগমের আওয়াজ ভেসে আসে। তিনি টর্চ লাইট জ্বালিয়ে এদিকে আসে। ভয়ে চারু কাঁপছে। পাশেই হেঁটে আসছে ধ্রুব। ধ্রুব নিশ্চিত ওর কথা বলে দিয়েছে। চারু কোন দিকে যাবে এখন? কারের পাশে লুকিয়ে ভয়ার্ত চোখে ময়না বেগম রেগে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। হঠাৎ মাঝ রাস্তায় ময়না বেগম নিজের পাজোড়া থামিয়ে দিল। চারু নিঃশ্বাস আটকে তাকিয়েছিল। এই ঘটনায় চমকে উঠল। দূর থেকে ধ্রুব আর ময়না বেগমের কোনো কথাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু দুজনেই কিছু বলা বলি করছে দেখা যাচ্ছে। ময়না বেগম হঠাৎ পেছনে ঘুরে হাঁটা ধরল। চারু বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। ফিরে যাওয়ার কারণ কি? ধ্রুব নিজেও তার পেছনে গেল। দুজনেই দৃষ্টির আড়লে চলে গেল। চারু উঠে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গাড়িতে হালান দিয়ে শান্তি অনুভব করছিল। ভয়ে এতক্ষণ ওর আত্মার পানি শুকিয়ে গিয়েছিল। হঠাৎ নিজের হাত খালি বুঝতেই চমকে উঠল। এ কি, ও তো নিজের প্রয়োজনীয় ব্যাগটাই ফেলে এসেছে। এখন কি হবে? চারুর সব রাগ গিয়ে পড়ল ধ্রুবর উপর। লোকটার জন্য এই আকাম হয়েছে। লোকটা যদি ওভাবেই বাসায় না ঢুকতো, ও কিছুই গন্ডগোল করতো না। মাও জানতেই পারতো না সকালের আগে ও পালানোর চেষ্টা করেছে। লোকটা সব সময় ওর কাজে ঝামেলা সৃষ্টি করে। লোকটার কি আর কোনো কাজ নেই? সবসময় ওর শান্তিতে বেগড়া দিয়ে শান্তি পায়। চারু এখন কি করবে? একটা টাকাও তো সাথে নেই। ও এখন কোথায় যাবে? পায়ে হেঁটে বা কত দূর পালাবে? রাগে দুঃখে এখন চারুর কান্না পাচ্ছে। টপটপ করে ওর চোখ বেয়ে অশ্রু ঝরছিল। তখন কোনোভাবেই নিজের কান্না থামাতে পারছিল না। এত রাগ দুঃখ হচ্ছিল ও কাউকে বোঝাতে পারবে না। আর ওর কষ্ট বোঝার জন্য কেউ নেইও। নিজেকে এত বেশি অসহায় লাগছিল। এদিকে ময়না বেগমকে ধ্রুব বলছে, আন্টি, এখন এইভাবে ঘুরে আপনি চারুকে কিভাবে পাবেন? সকাল হতে দিন, আর তখনও না পেলে পুলিশের কাছে যাবেন। এখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। ধ্রুব এসব বলে ময়না বেগমকে শান্ত করতে চাইছিল, কিন্তু তিনি শান্ত হবেন না এত সহজে। তিনি বললেন, না, আমি এ অবস্থায় ঘুমাবো কিভাবে তুমি বলো? কত বড় শিয়ানা, ভাবো পালিয়ে গেল। এত সাহস তো ওর হতে পারে না। এই সাহস ওকে কে জোগাচ্ছে? আমি সব বুঝে গেছে।
ধ্রুব কপাল কুঁচকে বলল, কি বুঝতে পেরেছেন আন্টি? এই বুদ্ধি ও নাগরের হবে এত দূর। ওকে একবার হাতের নাগালে পাই মজা বুঝে পাওয়া। ময়না বেগম গেট পেরিয়ে ভেতরে ঢুকতে ধ্রুব কপাল চুলকাতে লাগলো, কারণ খানিক দূরে সরিয়ে লুকিয়ে রেখেছে চারুর ব্যাগ, তার নজরে না পড়লেই হয়। আপনি এত রাতে খুঁজে কোথায় বা পাবেন ঝাড়ুকে? সকাল হবার অপেক্ষায় থাকতেই হবে। ঢোক গিলে বলল ধ্রুব। ময়না বেগম ভেতরে চলে যাচ্ছিল, তখনই বলল। আচ্ছা, তুমি এত রাতে এদিকে কোথায় কি এসেছিলে? ধ্রুব থতমত খেয়ে গেল, মিথ্যা গল্প সাজিয়ে বলল। আসলে ওই পাশেই আমার এক ফ্রেন্ড থাকে, ওর সাথেই ছিলাম। থাকার কথা ছিল, কিন্তু বাসা থেকে চাপ দিয়ে চলে যাচ্ছিলাম। ময়না বেগম বলল। ও আচ্ছা। বলে চলেই যাচ্ছিল, তা দেখে ধ্রুব হাঁপ ছেড়ে বাঁচল। এমন করে একটা নিঃশ্বাস নিল ধ্রুব। এগিয়ে গিয়ে চারুর ফেলে যাওয়া ব্যাগ বের করতেই ময়না বেগম দৌড়ে এসে বললেন। আরে আরে, এটা কি? ফেরত আসা ময়না বেগমের দিকে তাকালো ধ্রুব, চমকানো চোখে। আমতা করতে লাগলো ধ্রুব। ময়না বেগম টেনে ব্যাগ নিয়ে চেন খুলতেই চিৎকার করে উঠল। আরে, এটা তো চারুর ফেলে যাওয়া ব্যাগ। তার মানে ও পালাতে পারবে না, ওকে ফিরে আসতে হবে। ওর ব্যাগ এখন আমার হাতের কবজায়। বলেই শয়তানি হাসি দিতে লাগলো ময়না বেগম। আর পাশেই ধ্রুব বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ময়না বেগম অবাক হয়ে তাকালো ধ্রুবর দিকে, তারপর বললেন। তুমি এটা কিভাবে পেলে? ধ্রুব বলল। আসলে আন্টি, আমি লাইট জ্বালিয়ে দেখছিলাম, হঠাৎ ওটা চোখে পড়ে গেল। ময়না বেগম চারুর ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। ধ্রুবর মুখটা কালো করে বেরিয়ে এলো। ও ভেবেছিল ব্যাগটা নিজের সাথে করে নিয়ে যাবে, কিন্তু ময়না বেগম এত চালাক ও ভাবতেই পারেনি। সিথি চিৎকার চেঁচামেচিতে উঠে বসেছিল, তাকে ভয়ঙ্করভাবে রুমে ঢুকতে দেখে বলল। কি হচ্ছে আম্মু? এত হইচই কেন? বাসাটা কেউ উঠিয়ে নিয়ে গেলেও তো তোর আক্কেল হবে না। বাইরে আমি চিন্তায় দৌড়াদৌড়ি করলাম, আর তুই মরার মতো বিছানায় পড়ে রইলি। কি করে তুই? মাকে এত চোটপাট করতে দেখে সিথি চমকে উঠল। কি হয়েছে আম্মু? তুমি এই তো রাতে রেখে গেলে কেন? আর তোমার হাতে ওইটা কার ব্যাগ? ব্যাগ নিয়ে কোথা থেকে এলে? ময়না বেগম মেয়ের মাথায় গাঁটটা মেরে বললেন। আমার পেট থেকে বেরিয়েছে একটা বেকুব। মায়ের বিরক্ত দেখে চিন্তায় পড়ে গেল সিথি। হঠাৎ মায়ের হলো কি? ও নখ কাটতে কাটতে ভাবছে। ময়না বেগম নিজের থেকেই বললেন। চারু পালিয়েছে। মায়ের কথায় ঝটকা লাগলো সিথির। কি? মৃদু চিৎকার করে উঠল সিথি। আরো মরার মতো ঘুমা। কত বললাম ওর সাথে ঘুমা, শুনলি না তো? আমি বিলিভ করতে পারছি না আম্মু। আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি সত্যি বলছো চারুর মতো ভীতু মেয়েও পালিয়ে গিয়েছে? এটা এটা বিশ্বাসযোগ্য? সিথি যেন আকাশ থেকে পড়ল। চারু কখনোই পালানোর সাহস করতে পারেনি, ওর কল্পনাও করেনি। চারু উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল। ভয়ের চোটে ও জুতো ফেলে এসেছে। এখন পাকা সড়ক দিয়ে হাঁটতে খারাপ লাগছে। রাতে এই শুনশান রাস্তায় হাঁটতে ও ভয় লাগছে। কোথায় যাবে এখন সেই নিয়ে চিন্তিত। নিজের নানা বাড়ির কথা স্মরণ হলো। বাবার দ্বিতীয় বিয়ের পর তারা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। চারুকে নিজের সাথে নিতে চেয়েছিল, চারু যায়নি, এজন্য তারা আর ওর খোঁজ নেয়নি। চোখ জোড়া ছলছল করে উঠল চারুর। হঠাৎ নিজের পেছনে গাড়ির হর্ন শুনে লাফিয়ে উঠল চারু। পেছনে ঘুরে তাকাতেই কপাল কুঁচকে নিল ও। ও তো সাইডেই আছে, তাহলে এমন হর্ন বাজিয়ে ওকে জ্বালাতে আসে কেন? চারু অবাক হয়ে তাকিয়েছিল। তখনই গাড়ির লাইট অফ হয়ে যায় আর গাড়ি থেকে ধ্রুব নেমে দাঁড়ালো। ধ্রুবকে দেখে চারুর মাথায় রক্ত উঠে গেল। দপ করে চোখ জোড়ার জ্বলে উঠল তীব্র রাগে। আক্রোশ কোনোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারল না। কটমট করে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব ওকে কারের কাছে লুকিয়ে থাকতে দেখে অনেক কষ্টে ময়না বেগমকে ফেরত নিয়েছিল। ফিরে এসে চারুকে না পেয়ে ভোরকে গিয়েছিল। তড়িঘড়ি করে গাড়ি চালু করে ওকে খুঁজতে শুরু করে। চারুকে পেয়ে স্বস্তি ফেল যেন। আরে তুমি পাগল নাকি? একা একা চলে এসেছো কেন? চারু ভ্রুজোড়া কুঁচকে নিল। ধ্রুব এমনভাবে প্রশ্ন করল যেন দুজনের একসাথে যাওয়ার কথা ছিল, ও ধ্রুবকে ফেলে এসেছে। চারু দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল। আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছি বুঝতে পারছো না? এত রাতে তুমি একা এদিকে এসেছো কেন? জানো কারের কাছে এসে তোমায় না পেয়ে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। কড়া গলায় বলল ধ্রুব। চারু ধ্রুবর কথায় আহাম্মক হয়ে গেল যেন। ধ্রুবর কথা সব ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ধ্রুব বলল। কি হলো, কথা বলছো না কেন? তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই? বাসা থেকে পালাবে ঠিক আছে, কিন্তু নিজের সাথে আনা ব্যাগ কেউ ওভাবে ফেলে আসে? আর নিজের পায়ের দিকে তাকাও, জুতা জোড়া পর্যন্ত রাস্তায় ফেলে এসেছো। তোমার কি উত্তেজিত হয়ে গেলে মাথার তার সব ঢিলা হয়ে যায় নাকি? জুতো নিয়ে কি দৌড়াতে পারো না? চারু ধ্রুবর কথা ও শাসন দেখে হতবুদ্ধি হয়ে গেছে।
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন, তবুও বিস্মিত গলায় বলল, আপনার জন্যেই সবটা হয়েছে। আপনি না আসলে আমি এমন ভুল করতাম না। আপনি সব নষ্টের মূল। আপনি এসেই তো আমার সব এলোমেলো করে দিয়েছেন। ধ্রুব বিদ্রুপ করে বলল, আমি ছিলাম বলেই তুমি পালাতে পেরেছো, না তো তোমার মতো ভীতু মেয়ে পালাতে পারতো না। ঘুরে আবার তুমি রুমে চলে যেতে আমি নিশ্চিত। আমাকে দেখলেই তুমি একটু সাহসী হয়ে ওঠো। এমনিতেই তো সবার সামনে ভেজা বিড়াল হয়ে বসে থাকো, আমার সামনে আসলেই মুখে কথার খনি ফুটে। হাত মুখ ধুই তুমি আমার সামনে আসলেই চালাতে পারো, নিজের বাড়ির মানুষের সামনে তো দুটো কথা অবধি ঠিক মতো বলতে পারো না। তুমি একটা ভীতুর ডিম। চারু নাক লাল করে আঁকল তুলে বলল। দেখুন আপনি কিন্তু ধ্রুবকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, এখন কিছু দেখতে পাচ্ছি না, চারপাশ অন্ধকার। সো তর্ক না করে জুতো পরে নাও। বলেই ধ্রুব চারুর রাস্তায় ফেলে আসা জুতো জোড়া কার থেকে বের করে ওর কাছে এগিয়ে এসে ওর পায়ের কাছে রাখলো নিচু হয়ে, অতপর বলল। তাড়াতাড়ি জুতো পরে আমার গাড়িতে আসো। চারু স্তম্ভিত হয়ে জুতো পরে নিল। ও ধ্রুবর বিহেভিয়ার দেখে হতবিহবল হয়ে গিয়েছে। ধ্রুবকে যেন চিনতেই পারছে না। চারু গাড়িতে উঠছে না দেখে ধ্রুব বলল, কি হলো, আসো তাড়াতাড়ি। আমি আপনার সাথে যাব কেন? থমথমে কণ্ঠে বলল চারু। ধ্রুব বলল, আমার সাথে যাবে না তো কার সাথে যাবে? এত রাতে আমি ছাড়া আর কে তোমাকে হেল্প করার জন্য বসে আছে? তোমার ভাগ্য ভালো আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে সাহায্য পাচ্ছ। নিজেকে নিয়ে তোমার গর্ববোধ করা উচিত, তা নয় তর্ক করছো। ইটস নট ফেয়ার চারু। চারু কটমট চোখে দাঁড়িয়ে আছে। রাগে ওর শরীর কাঁপছে, কারণ ধ্রুব ওকে জোর করে গাড়িতে বসিয়ে দিয়েছে। চারু গাড়ি থেকে নামার জন্য ছটফট করেছে, কিন্তু নামতে পারেনি। এজন্য এখন চেঁচামেচি করছে। অসভ্য লম্পট বদমাইশ। ধ্রুব এগিয়ে এসে চারুর ওড়না টেনে নিল। তা দেখে চারু চোখ বড় বড় করে ফেললো। ভয়ে ওর আত্মা শুকিয়ে গেল। তোতলানো কণ্ঠে চারু বলল, আপনি কি করছেন? প্লিজ, ভালো হবে না বলে দিচ্ছি। একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। ধ্রুব চারুর হাত ওড়না দিয়ে বেঁধে দিল, তারপর টেপ দিয়ে মুখ আটকে বলল। তোমাকে কিডন্যাপ করে নিলাম মিস চারুলতা বেগম। চারু হাত মোচড়ামুচড়ি করছে, মুখ দিয়ে শব্দ করছে। ধ্রুব চারুর সিট বেল্ট লাগিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। চারুর আগে লাল হয়ে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব খারাপ জানতো, কিন্তু এত খারাপ কখনোই ভাবেনি। রাগে দুঃখে এখন কান্না পাচ্ছে। বিয়ে করাই তো এর থেকে ভালো ছিল। এই লোকটার হাতে পড়ার থেকে ওই লোকটাকে বিয়ে করা ভালো ছিল। চারুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নিজের মাথায় নিজেকেই বাড়ি দিয়ে মাথা ফাটাতে ইচ্ছে করছে। এত খারাপ লাগছিল ওর এই মুহূর্তটা। বারবার আজকে পালানোর জন্য আফসোস হচ্ছিল। এক সর্বনাশ আটকাতে ও আগুনে ঝাঁপ দিল। ধ্রুবকে এভাবে কব্জা করবে কখনোই কল্পনা করেনি চারু। ধ্রুবকে নিজের ভাবনার থেকেও বেশি জঘন্য লাগছে আজকে। ধ্রুব ড্রাইভিং করার ফাঁকে ফাঁকে তাকাচ্ছিল চারুর দিকে। চারুর চোখে জল দেখে ও চমকে উঠল। ধ্রুব ফিসফিস করে বলল, তুমি যদি চাও আমি তোমার মুখ খুলে দিতে পারি, কিন্তু তাহলে তোমার মুখটা শান্ত রাখতে হবে। চিৎকার চেঁচামেচি করতে পারবে না। ধ্রুবর কথায় চারু মুখ ফিরিয়ে নিল। ধ্রুব ওর রাগ দেখে বিড়বিড় করল। রাগ করে লাভ নেই, রাজি হলে বলো খুলে দিই। চারু রেসপন্স করলো না। ধ্রুব তবুও কিছু দূর গিয়ে গাড়ি ব্রেক করে নিল, তারপর নিজে থেকেই হাতের বাঁধন খুলে দিল। চারু মুখের টেপ খুলে দিল। মুখটা খোলা পেয়ে চারু গমগমে কণ্ঠে বলল, আপনি এসব কেন করছেন? এসব করে কি পাচ্ছেন আপনি? ধ্রুব চারুর কথায় হেসে উঠল। শব্দ করে হাসছে। ওর হাসি দেখে চারু বিরক্তের চরম সীমায় পৌঁছে গেল। ধ্রুব হাসি থামিয়ে বলল, অনেক কিছু পাচ্ছি, যা পাচ্ছি তা নিয়েই দেখো না, মন খুলে হাসতে পারছি। শুধু নিজের হাসির কথা ভাবছেন? কত স্বার্থপর আপনি। আরেকজনের উপর জুলুম করে তাকে কষ্ট দিয়ে নিজের সাময়িক আনন্দের কথা ভাবছেন আপনি? এতটা নিয়ে চাপ নিচ্ছি। রাগে ঘৃণায় মুখটা ফিরিয়ে নিল চারু। ধ্রুব চারুর হাত ধরে টেনে বলল, আমার দিকে তাকাও। কি বলে তুমি আমি স্বার্থপর, কার উপর জুলুম করছি? কার উপর করেছেন বুঝতে পারছেন না? আপনার কথা শুনলে মাঝে মাঝে আমি ব্যাকুল হয়ে যাই। মাথা মোটারা হয়। চারু ঝামটা দিয়ে হাত ছাড়িয়ে বলল, এসব করার জন্যই তো এনেছেন। আপনি এই সুযোগের অপেক্ষায় ছিলেন। আপনি সেই প্রথম থেকেই আমার দিকে বাজে নজর দিয়েছেন। আমি এতটাই বোকা না, ওকে? মেয়েদের তো আপনারা ভোগ্যপণ্য মনে করেন। আজকে যেই দেখেছেন আমি অসহায় হয়ে বাসা থেকে বেরিয়ে এসেছি, সেই আমার পিছু নিয়েছেন। কেন নিয়েছেন আমি বুঝি না ভেবেছেন, তাই না? আপনারা বড়লোকরা এত নিকৃষ্টভাবে কিভাবে হন? নিকৃষ্ট এতটা বলেন তো, একটু কি বিবেকবোধ নেই আপনাদের? আপনার যদি এতই আমার শরীর ভোগ করার ইচ্ছে থাকে তাহলে কাজ করে ছেড়ে দিন। তাও অশান্তি দিবেন না আমায়।
আপনার সাথে যেদিন থেকে দেখা হয়েছে আমার জীবনটা একদম নরক হয়ে গেছে। এমনিতেও তো কম অশান্তি ছিল না এই ছোট্ট জীবনে। আপনি আবার এলেন আরও এক বিশাল অশান্তি বয়ে নিয়ে। প্রতিনিয়ত এসব আর নিতে পারছি না আমি। আমি তো মানুষ, বলুন কত সহ্য করব আমি? আমার সহ্য সীমা তো অতিক্রম করে গেছে। বলেই কাঁদতে লাগলো চারু। কাঁদতে কাঁদতে বেহাল দশা চারুর। চারু কান্না থামিয়ে বলল, চুপ করে আছেন কেন? আপনার চাওয়া পূরণ আমি করব, বলেছি তো। এখন অন্তত নিজের কাজ করছেন, আমার রেহাই দিন। কালকে সকাল আমার হয়তো আর দেখা হবে না। আমার মতো একজন সামান্য মেয়ে মরে গেলে এই পৃথিবীর কারো কিছুই হবে না, উল্টো একটা আপদ বিদায়।